আয়নার সামনে দাঁড়াও, ঠিক এখনই। সোজা হয়ে দাঁড়াও আর নিজের চোখের দিকে তাকাও। কি দেখতে পাচ্ছ তুমি? একটা ক্লান্ত মানুষ, একটা পরাজিত সৈনিক, নাকি এমন কাউকে যাকে তুমি নিজেই চিনতে পারছো না? কতদিন হলো তুমি এই মানুষটার খবর নাওনি? কতদিন হলো তুমি নিজেকে জিজ্ঞেস করনি তুই কেমন আছিস? তুমি সারাটা জীবন অন্যের দরজায় কড়া নেড়েছ, অন্যের মনোযোগের জন্য, অন্যের ভালোবাসার জন্য, অন্যের একটু প্রশংসার জন্য তুমি নিজেকে বিক্রি করে দিয়েছ। তুমি ভেবেছ ওরা তোমাকে ভালোবাসলে তবেই তোমার জীবনের মানে আছে। তুমি ভেবেছ ওরা তোমাকে গ্রহণ করলে তবেই তুমি সম্পূর্ণ। কিন্তু আজ এই নির্জন মুহূর্তে আয়নার ওপাশের ওই মানুষটার দিকে তাকিয়ে বলো, ওরা কি আছে? যারা তোমাকে কথা দিয়েছিল তারা কি আছে? যারা বলেছিল পাশে থাকবো, তারা কি তোমার চোখের জল মুছতে এসেছে? না, কেউ আসেনি। কেউ আসে না। দিন শেষে অন্ধকার ঘরে যখন বালিশে মাথা রাখো, তখন শুধু তুমি আর তোমার দীর্ঘশ্বাস থাকে, আর কেউ থাকে না। তাই আজ আমি তোমাকে একটা কঠিন সত্য কথা বলতে এসেছি, খুব তেতো একটা সত্য। তোমার জীবনের সবথেকে বড় বিশ্বাসঘাতক অন্য কেউ নয়, তোমার জীবনের সবথেকে বড় শত্রু অন্য কেউ নয়, সেটা তুমি নিজেই। হ্যাঁ, তুমি। চমকে উঠলে? রাগ হচ্ছে আমার কথা শুনে? হওয়া উচিত। বুকের ভেতরটা জ্বলে যাওয়া উচিত। কারণ তুমি দিনের পর দিন নিজেকে অবহেলা করেছ। তুমি অন্যের খুশির জন্য নিজের স্বপ্নকে গলা টিপে মেরেছ। তুমি অন্যের ভ্যালিডেশনের জন্য নিজের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছ। এটাকে তুমি কি বলো? স্যাক্রিফাইস? না, এটাকে বলে আত্মহত্যা। তিলে তিলে নিজেকে শেষ করে দেওয়া। তুমি ভাবছ নিজেকে ভালোবাসা মানে কি? দামি রেস্তোরাঁয় খাওয়া, দামি জামা কাপড় পরা? না, ওসব তো ভান, ওসব তো মেকি। নিজেকে ভালোবাসা মানে যুদ্ধ, নিজেকে ভালোবাসা মানে ডিসিপ্লিন, নিজেকে ভালোবাসা মানে সেই আগুনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া যা তোমাকে পুড়িয়ে খাঁটি সোনা বানাবে। তুমি কি মনে করো জীবন একটা ফুলের বিছানা? তুমি কি মনে করো শুয়ে বসে থাকলে সাফল্য তোমার কোলে এসে পড়বে? নিজেকে ভালোবাসা মানে যখন ভোর 4টে অ্যালার্ম বাজে আর তোমার শরীর বলে আর একটু ঘুমাই, তখন নিজেকে লাথি মেরে বিছানা থেকে তোলা, কারণ তুমি জানো ওই ঘুমের আরাম তোমাকে ধ্বংস করে দেবে। নিজেকে ভালোবাসা মানে যখন জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করে তখন নিজের মনকে চাবুক মেরে বলার না, কারণ তুমি জানো ওই খাবার তোমার শরীরকে বিষাক্ত করছে। নিজেকে ভালোবাসা মানে কোনো স্পা ট্রিটমেন্ট নয়, নিজেকে ভালোবাসা মানে নিজেকে গড়া একটা পাথরের মূর্তির মতো। আর জানো একটা সুন্দর মূর্তি গড়তে গেলে কি লাগে? হাতুড়ি আর ছেনির আঘাত, বারবার আঘাত। সেই আঘাতে পাথরটা ভেঙে যায় না, সে রূপ পায়। তোমাকে ওই পাথরের মতো হতে হবে। নিজেকে ভালোবাসতে হলে তোমাকে নিজের দুর্বলতার গলা টিপে ধরতে হবে। তোমাকে তোমার আলস্যের টুটি চেপে ধরতে হবে। যখন তোমার মন বলবে আজ থাক, কাল করব, তখন তোমাকে গর্জন করে বলতে হবে না, এখনই করব। এটাই হলো সেলফ লাভ। এটা কোনো রোম্যান্টিক সিনেমা নয়, এটা একটা হরর মুভি, যেখানে তুমি ভিকটিম নও, তুমি ওই মুভির হিরো যে শেষ পর্যন্ত লড়াই করে বেঁচে থাকে। শোনো, ভালো করে শোনো আমার কথা। এই পৃথিবী খুব নিষ্ঠুর, এখানে দুর্বলতার কোনো জায়গা নেই। তুমি যদি নিজেকে সম্মান না করো, কেউ তোমাকে সম্মান করবে না। তুমি যদি নিজেকে সস্তা বানিয়ে ফেলো, সবাই তোমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দেবে। এটাই নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। জঙ্গলে হরিণ যদি দৌড়াতে ভুলে যায়, সিংহ তাকে খেয়ে ফেলে। তুমি কি শিকার হতে চাও নাকি শিকারী হতে চাও? যদি শিকারী হতে চাও তবে নিজের অস্ত্রে শান দাও। আর তোমার অস্ত্র হলো তোমার মাইন্ডসেট, তোমার শরীর, তোমার দক্ষতা। এগুলোকে ভালোবাসো। নিজেকে ভালোবাসা মানে নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে পৌঁছাতে হলে মানুষকে ঘাড় উঁচু করে তাকাতে হয়। তুমি কাঁদছো কেন? ব্রেকআপ হয়েছে বলে? কেউ ছেড়ে গেছে বলে? চাকরিটা পাওনি বলে? শোনো, তোমার ওই চোখের জলের কোনো দাম নেই যদি না সেটা ঘামে পরিণত হয়। কান্না তোমাকে দুর্বল করে, কিন্তু ঘাম তোমাকে শক্তিশালী করে। আজ থেকে প্রতিজ্ঞা করো, আর কারো জন্য এক ফোঁটা জল ফেলবে না। যদি কাঁদতে হয় তবে জিমের ফ্লোরে গিয়ে কাঁদো। যদি কাঁদতে হয় তবে পড়ার টেবিলে বসে কাঁদো। নিজেকে এতটাই ব্যস্ত করে তোলো, এতটাই উন্নত করো যে যারা তোমাকে ছেড়ে গেছে তারা যেন তোমার দিকে তাকিয়ে আফসোস করে। রিভেঞ্জ নেওয়া মানে তাদের গালি দেওয়া নয়, রিভেঞ্জ নেওয়া মানে নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে তারা পৌঁছানোর স্বপ্নও দেখতে পারবে না।
তুমি কি জানো তোমার ভেতর কি সুপ্ত শক্তি লুকিয়ে আছে? তুমি জানো না, কারণ তুমি কখনো সেটাকে জাগানোর চেষ্টাই করনি। তুমি তো ব্যস্ত ছিলে অন্যের মন জোগাতে, তুমি তো ব্যস্ত ছিলে ফেসবুকে লাইক গুনতে, তুমি তো ব্যস্ত ছিলে সস্তা বিনোদনে। এবার থামো, অনেক হয়েছে। এবার নিজের দিকে তাকাও। তোমার শরীরের প্রতিটা শিরায় শিরায় যে রক্ত বইছে, সেটা বিজয়ের রক্ত। তোমার পূর্বপুরুষরা বাঘের সাথে লড়াই করে বেঁচেছিল, আর তুমি সামান্য ডিপ্রেশনে হেরে যাচ্ছ। তুমি সামান্য রিজেকশনে ভেঙে পড়ছ। লজ্জা করে না তোমার? আয়নায় তাকাও, ওই মানুষটাকে বলো, আই এম সরি। বলো, আমি দুঃখিত, আমি তোমায় অবহেলা করেছি, কিন্তু আর না, আজ থেকে আমি তোমার। নিজেকে কথা দাও, আজ থেকে তুমি তোমার সবথেকে ভালো বন্ধু হবে। যখন কেউ পাশে থাকবে না, তুমি থাকবে। যখন সবাই সন্দেহ করবে, তুমি নিজেকে বিশ্বাস করবে। যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তুমি তোমার পাশে দাঁড়াবে। এটাই হলো আসল প্রেম, এটাই হলো শাশ্বত প্রেম। নিজেকে ভালোবাসা মানে একা থাকার সাহস সঞ্চয় করা। তুমি যদি নিজের সঙ্গ উপভোগ করতে না পারো, তবে অন্য কেউ কেন তোমার সঙ্গ উপভোগ করবে? নিজেকে এতটাও ইন্টারেস্টিং বানাও, এতটাও জ্ঞানী বানাও, এতটাও শক্তিশালী বানাও যে তুমি একা থাকলেও তোমার বোর লাগবে না। তোমার মনে হবে তুমি একজন রাজার সাথে সময় কাটাচ্ছ, আর সেই রাজা তুমি নিজেই। তোমার সাম্রাজ্য তোমার মনের ভেতর, সেখানে কোনো চোর ঢুকতে পারে না যদি না তুমি দরজা খুলে দাও। নেগেটিভ চিন্তা, ভয়, আলস্য, এগুলো সব চোর, ডাকাত। এরা তোমার সুখ চুরি করতে আসে। তুমি কি নিজের ঘরে চোর ঢুকতে দেবে? না দিলেই না। তবে মনের ঘরে কেন এই আবর্জনাগুলোকে জায়গা দিচ্ছ? ঝেঁটিয়ে বিদায় করো। নিজেকে ভালোবাসা মানে নিজের মনের দারোয়ান হওয়া, কড়া পাহারায় রাখা নিজের চিন্তাধারাকে। কে কি বলল তাতে কিছু যায় আসে না। হাতি যখন রাস্তা দিয়ে চলে, কুকুর ঘেউ ঘেউ করে। হাতি কি দাঁড়িয়ে কুকুরের সাথে ঝগড়া করে? না, সে তার গাম্ভীর্য নিয়ে এগিয়ে যায়। তোমাকেও ওই হাতির মতো হতে হবে। লোকে হাসবে, লোকে টিটকিরি দেবে, লোকে বলবে তোর দ্বারা হবে না। তুমি শুধু মুচকি হাসবে আর মনে মনে বলবে খেলা তো সবে শুরু হয়েছে। নিজেকে ভালোবাসা মানে নিজের স্ট্যান্ডার্ড সেট করা। তুমি সস্তা নও, তুমি ডিসকাউন্টে পাওয়া কোনো পণ্য নও যে কেউ চাইলেই তোমাকে ব্যবহার করতে পারে। পারবে। তোমার অ্যাক্সেস পাওয়া যেন প্রিভিলেজ হয়। সবার জন্য তোমার দরজা খোলা রেখো না। যে তোমাকে সম্মান করে না, তাকে লাথি মেরে জীবন থেকে বের করে দাও। সে যেই হোক, যদি সে তোমার আত্মসম্মানে আঘাত করে, সে তোমার শত্রু। আর শত্রুর সাথে আপোষ চলে না, যুদ্ধ চলে। নিজেকে ভালোবাসো মানে নিজের শরীরকে মন্দির মনে করা। এই শরীরে তুমি থাকো, এটা তোমার একমাত্র বাড়ি। তুমি কি তোমার বাড়িতে রোজ আবর্জনা ফেলো? না। তবে কেন ধোঁয়া আর নেশা দিয়ে নিজের ফুসফুস পচিয়ে ফেলছো? কেন বাজে খাবার খেয়ে নিজেকে অসুস্থ করছো? যখন তুমি অসুস্থই নেশানায় করে থাকবে, তখন ওই বন্ধুরা আসবে না পার্টি করতে। তখন তুমি আর তোমার যন্ত্রণা একা থাকবে। তাই সময় থাকতে সাবধান হও। শরীর চর্চা করো, ঘাম ঝরাও, লোহা তোলো, নিজেকে ইস্পাতের মতো শক্ত করো, যেন ঝড় এলেও তুমি বটগাছের মতো দাঁড়িয়ে থাকতে পারো। নিজেকে ভালোবাসা মানে জ্ঞান অর্জন করা। বই পড়ো, জানো, শেখো, নিজেকে আপগ্রেড করো। আজকের পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে। তুমি যদি নিজেকে আপডেট না করো, তুমি বাতিল হয়ে যাবে। আর বাতিল জিনিসের জায়গা আস্তাকুড়ে। তুমি কি আস্তাকুড়ে থাকতে চাও নাকি সিংহাসনে? সিদ্ধান্ত তোমার, চয়েস তোমার, জীবনটা তোমার। পেইন অফ ডিসিপ্লিন অথবা পেইন অফ রিগ্রেট, কোনটা বেছে নেবে? শৃঙ্খলার কষ্ট নাকি আফসোসের যন্ত্রণা? আমি চাই তুমি শৃঙ্খলার কষ্ট বেছে নাও, কারণ এই কষ্ট তোমাকে শান্তি দেবে। রাতে যখন তুমি জানবে যে তুমি তোমার সেরাটা দিয়েছ, তখন যে ঘুমটা হবে সেটা রাজার ঘুম। নিজেকে ভালোবাসা মানে নিজের প্যাশনকে খুঁজে বের করা। তোমার কি করতে ভালো লাগে? গান গাইতে, লিখতে, ব্যবসা করতে, কোডিং করতে? যেটা করতে ভালো লাগে সেটার পেছনে পাগলের মতো ছুটো। লোকে পাগল বলুক, পাগলরাই ইতিহাস করে। আর বুদ্ধিমানরা সেই ইতিহাস পড়ে। তুমি ইতিহাস গড়তে এসেছো, ভিড়ে হারিয়ে যেতে আসনি। নিজেকে ভালোবাসো। আক্রমণ করো, তোমার আলসেমিকে আক্রমণ করো, তোমার ভয়কে আক্রমণ করো, তোমার দ্বিধাকে আক্রমণ করো। ছিঁড়ে ফেলো তোমার ভেতরে সব দুর্বলতা। তুমি একা, তাতে কি? সূর্যও তো একা, তাও সে পুরো সৌরজগৎকে আলো দেয়। সিংহও তো একা, তাও সে বনের রাজা। একাই চলো, ভিড় ভেড়ার জন্য, সিংহের জন্য নয়। নিজেকে এমনভাবে তৈরি করো যেন আজ থেকে 5 বছর পর যখন তুমি কোনো ঘরে ঢুকবে, তখন তোমার পরিচয় তোমাকে দিতে হবে না। তোমার উপস্থিতিই হবে তোমার পরিচয়। তোমার অরা, তোমার ব্যক্তিত্ব, তোমার কনফিডেন্স কথা বলবে।
মানুষ তোমার দিকে তাকিয়ে ইন্সপায়ার্ড হবে। তারা বলবে, আমি ওর মতো হতে চাই। সেই দিনটার কথা ভাবো, সেই সম্মানের কথা ভাবো, সেই পাওয়ারের কথা ভাবো। সেটা কি পাওয়ার যোগ্য নয়? যদি যোগ্য হয়, তবে আজ কেন তুমি সময় নষ্ট করছো? কেন তুমি মোবাইলের স্ক্রিনে স্ক্রোল করে যাচ্ছ? এই ভিডিওটা শেষ হওয়ার সাথে ফোনটা দূরে সরিয়ে রাখো এবং কাজে লেগে যাও, কারণ মোটিভেশন বেশিক্ষণ থাকে না, কিন্তু ডিসিপ্লিন সারা জীবন থাকে। একটা রুটিন বানাও, রোবটের মতো সেটা ফলো করো। ইমোশনকে সাইডে রাখো। আজ ভালো লাগছে না, কাল করব, এই ইমোশন তোমার শত্রু। তোমার কাজ তোমাকে করতেই হবে। বৃষ্টি হোক, ঝড় হোক, মন খারাপ হোক, কাজ থামবে না। এটাই চ্যাম্পিয়নদের মেন্টালিটি। এবং আমি জানি, আমি বিশ্বাস করি তোমার মধ্যে সেই চ্যাম্পিয়ন আছে। হয়তো সে এখন ঘুমিয়ে আছে, তাকে জাগাও, ধাক্কা দাও, বলো অনেক হয়েছে, আর না, এবার জাগার সময়। নিজের ওপর বিশ্বাস রাখো। যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে, তখনও নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ ঈশ্বর তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। তোমার ভাগ্য তোমার হাতের রেখায় নেই, তোমার ভাগ্য তোমার কর্মে, তোমার ঘামে, তোমার রক্তে। তুমি নিজের হাতে নিজের ভাগ্য লিখবে, এবং সেটা কোনো পেন্সিল দিয়ে নয়, সেটা লিখবে তোমার কঠোর পরিশ্রমের কালি দিয়ে, যা কোনো দিন মুছবে না। তাই প্রস্তুত হও, যুদ্ধের সাজে সেজে নাও। পৃথিবী দেখুক বা না দেখুক, তুমি তৈরি হও, চুপচাপ, নিঃশব্দে, শান্তভাবে, কিন্তু ভেতরে ভেতরে আগ্নেয়গিরির মতো ফুটতে থাকো। সময় আসছে, তোমার সময়। না, ভুল বললাম, তোমার সময় নয়, তোমার যুগ আসছে। আর সেই যুগটা তুমিই আনবে, নিজের দম দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে। আজ থেকে প্রতিটা সেকেন্ড হিসেব করে খরচ করো। নিজেকে কথা দাও, আমি বদলাবো। আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে পৌঁছানো সাধারণ মানুষের কল্পনার বাইরে। তুমি পারবে, আমি বলছি তুমি পারবে, কারণ তুমি হার মানার জন্য তৈরি হওনি, তুমি লড়াই করার জন্য তৈরি হয়েছ, এবং এই লড়াইয়ে তুমিই জিতবে। চুপচাপ কাজ করো, সাফল্যকে চিৎকার করতে দাও। এটাই তোমার মন্ত্র, এটাই তোমার জীবন। এখন যাও এবং নিজেকে তৈরি করো, চুপচাপ, একদম চুপচাপ।